বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিওর নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর বেল আইকনটি প্রেস করুন। বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা আমাদের পাচনতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কোলন, যাকে বৃহতন্ত্র বলা হয়। কোলনের যত্ন নেওয়া পাচনতন্ত্রের স্বাস্থ্য বজায় রাখবার জন্য ভীষণ জরুরি। কোলনের সঠিক পরিচর্যায় একমাত্র কোষ্ঠকাঠিন্য বা অনিয়মিত অন্ত্রের গতিবিধির মতো সমস্যাগুলোতে সহায়তা করতে পারে এবং মলাশয়ের ক্যান্সারের ঝুঁকিকে হ্রাস করতে পারে। বন্ধুরা আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেট পরিষ্কার করার 8টি অতি সহজ প্রাকৃতিক ঘরোয়া উপায়, যার মধ্যে থেকে আপনাদের সুবিধা মতো যে কোনো একটি প্রয়োগ করলেই মিলবে সুফল। তো চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে এবারে এক এক করে পেট পরিষ্কার করার হোম রেমেডিগুলো জেনে নিই। 1 নম্বর, সৈন্দব লবণ। সকালে ঘুম থেকে উঠেই সম্পূর্ণ খালি পেটে হাফ লিটার উষ্ণ জলের সঙ্গে 1 চামচ সৈন্দব লবণ ভালোভাবে মিশিয়ে নিয়ে ওই জল আপনাকে পান করতে হবে। সর্বাধিক ভালো ফল পেতে দিনের মধ্যে মোট 2 বার এই ঘরোয়া রেমেডিটি ফলো করতে হবে। এই মিশ্রণটি পান করলে আপনার অন্ত্রের গতিবেগ বৃদ্ধি পাবে, পেট পরিষ্কার থাকবে এবং হজম প্রক্রিয়ার উন্নতি হবে। এই হোম রেমেডিটি ফলো করবার পাশাপাশি কোলনের সর্বোত্তম কার্যকারিতা নিশ্চিত করতে প্রতিদিন কমপক্ষে 2 থেকে 2.5 লিটার জল পান করতে হবে। 2 নম্বর, মৌরি ও জিরা গুঁড়োর মিশ্রণ। এই হোম রেমেডিটি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে 2 চামচ মৌরি ও 2 চামচ জিরার গুঁড়ো। 2 চামচ মৌরি ও 2 চামচ জিরার গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি হালকা আছে কড়াইয়ে ভালোভাবে নেড়ে নিন। এই মিশ্রণটি একটি পাত্রে রেখে দিন। প্রতি 3 থেকে 4 ঘন্টা অন্তর অন্তর এই মিশ্রণ আপনাকে অতি অল্প পরিমাণে খেতে হবে। 3 নম্বর, ম্যাগনেসিয়াম সাইট্রেট পাউডার। এই হোম রেমেডিটি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে 2 থেকে 4 চামচ ম্যাগনেসিয়াম সাইট্রেট পাউডার এবং 1 গ্লাস হালকা উষ্ণ জল। 2 থেকে 4 চামচ ম্যাগনেসিয়াম সাইট্রেট পাউডার 1 গ্লাস হালকা উষ্ণ জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সম্পূর্ণ খালি পেটে এই জল আপনাকে পান করতে হবে। দিনের মধ্যে শুধুমাত্র একবারই এই পাউডার মিশ্রিত জল আপনাকে পান করতে হবে। এই হোম রেমেডিটি একটানা 7 দিন পর্যন্ত প্রয়োগ করে বন্ধ করে দেবেন। ম্যাগনেসিয়াম সাইট্রেট পাউডার জোলাপ হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এটি মলকে নরম করে এবং অন্ত্রের গতিবেগকে বৃদ্ধি করে এবং এর ফলে সম্পূর্ণরূপে কোলন পরিষ্কার হয়। আপনার শরীরের বাড়তি মেদকে ঝরাতে এবং সামগ্রিকভাবে আপনার স্বাস্থ্যকে ভালো রাখতে এই হোম রেমেডিটি ভীষণভাবে সাহায্য করবে। 4 নম্বর, লেবু ও মধুর মিশ্রণ। এই হোম রেমেডিটি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে 1 টুকরো পাতিলেবু, 1 থেকে 2 চামচ মধু, 1 চিমটে বিট নুন বা ব্ল্যাক সল্ট এবং 1 গ্লাস হালকা উষ্ণ জল। প্রথমে অর্ধেক লেবু ছেঁকে নিয়ে 1 গ্লাস হালকা উষ্ণ জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর 1 চিমটে বিট নুন এবং 1 চামচ মধু এই মিশ্রণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। লেবু ও মধুর এই ডিটক্স পানীয়টি আপনাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সম্পূর্ণ খালি পেটে দিনের মধ্যে কেবল একবার পান করতে হবে। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা মেটাবলিজম রেটকে বাড়িয়ে তোলে এবং ডিটক্সিফিকেশনে বিশেষভাবে সহায়তা করে। লেবুতে থাকা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরকে ফ্রি র্যাডিক্যালসের দ্বারা ক্ষতির হাত থেকে রক্ষা করে। লেবুর রস শুধুমাত্র আপনার কোলনকেই পরিষ্কার করে না, বরং আপনার শরীরের বাড়তি ওজনকে হ্রাস করতে সাহায্য করে। 5 নম্বর, তিসির বীজ বা ফ্ল্যাক্সিড। এই হোম রেমেডিটি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে 1 চামচ তিসির বীজ এবং 1 গ্লাস হালকা উষ্ণ জল। 1 গ্লাস হালকা উষ্ণ জলের সঙ্গে 1 চামচ তিসির বীজ ভালোভাবে মিশিয়ে নিন। এই মিশ্রণ আপনাকে দিনের মধ্যে মোট 2 বার পান করতে হবে, সকালে ব্রেকফাস্টের 30 মিনিট আগে এবং রাতে ঘুমোতে যাবার আধ ঘন্টা আগে। 6 নম্বর, হিং পাউডার। এই হোম রেমেডিটি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে 1 চামচ হিঙের পাউডার এবং 1 গ্লাস হালকা উষ্ণ জল। 1 চামচ হিঙের পাউডার 1 গ্লাস উষ্ণ জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিনের মধ্যে মোট 2 বার আপনাকে পান করতে হবে, সকালে ঘুম থেকে উঠে সম্পূর্ণ খালি পেটে এবং রাতে ঘুমোতে যাবার ঠিক আধ ঘন্টা আগে। সর্বাধিক ভালো ফল পেতে প্রতি সপ্তাহে 2 দিন বাদে বাদে মোট 3 দিন এই হোম রেমেডিটি টানা 1 মাস পর্যন্ত আপনাকে পান করে যেতে হবে। 7 নম্বর, বেকিং সোডা। এই হোম রেমেডিটি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে 1/2 চামচ বেকিং সোডা এবং 1 গ্লাস উষ্ণ জল। 1/2 চামচ বেকিং সোডা 1 গ্লাস উষ্ণ জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সম্পূর্ণ
সম্পূর্ণ খালি পেটে আপনাকে পান করতে হবে। দিনের মধ্যে শুধুমাত্র একবারই এই বেকিং সোডা মিশ্রিত জল আপনাকে পান করতে হবে। এই জল পান করবার পর পরবর্তী 1 ঘন্টার মধ্যে কোনো খাদ্য বা পানীয় গ্রহণ করবেন না। সর্বাধিক ভালো ফল পেতে একটানা 10 দিন পর্যন্ত এই বেকিং সোডা মিশ্রিত পানীয় আপনাকে পান করে যেতে হবে। 8 নম্বর, অ্যাপেল সিডার ভিনিগার। এই হোম রেমেডিটি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে 1 থেকে 2 চামচ অর্গানিক অ্যাপেল সিডার ভিনিগার, 1 থেকে 2 চামচ মধু এবং 1 গ্লাস হালকা উষ্ণ জল। সবার প্রথমে 1 চামচ অ্যাপেল সিডার ভিনিগার 1 গ্লাস হালকা উষ্ণ জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এই মিশ্রণের সঙ্গে এবার 1 চামচ মধু যোগ করে মিশ্রণটি একটি চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে নিন। এই মিশ্রণ আপনাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সম্পূর্ণ খালি পেটে পান করতে হবে। সর্বাধিক ভালো ফল পেতে এই মিশ্রণটি আপনাকে একটানা 1 মাস পর্যন্ত পান করে যেতে হবে। অ্যাপেল সিডার ভিনিগারের অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিবায়োটিক বৈশিষ্ট্য আপনার অন্ত্র এবং কোলনের জন্য ভীষণভাবে উপকারী। অ্যাপেল সিডার ভিনিগারে অ্যাসিডোব্যাক্টর নামক একটি ব্যাকটেরিয়াম আছে, যা খাদ্য হজম করতে এবং অন্ত্রের সঠিক ক্রিয়াকলাপ বজায় রাখতে বিশেষভাবে সাহায্য করে। অ্যাপেল সিডার ভিনিগারের অম্লীয় প্রকৃতি আপনার পেটে অ্যাসিডের মাত্রাকে বাড়ায়, টক্সিন দূর করে এবং আপনার শরীরের বাড়তি ওজনকে কমাতে সাহায্য করে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের সামান্যতম কোনো উপকারেও এসে থাকে, তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন, যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন। আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন, এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন। বন্ধুরা, আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন।